আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক ভালো রেখেছেন। আরবি কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম শামীম খান। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা পূর্বে অনেক জনকে এই পবিত্র কোরআন শিখিয়েছি। অনেকে অনলাইনের মাধ্যমে পবিত্র কোরআন শিখেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতায় বলছি, আমাদের যে কোরআন শিক্ষা ক্লাসগুলা সাজানো হয়েছে, একজন বৃদ্ধ যার কিনা 70+ বয়স হয়ে গিয়েছে, সেও যদি এই সিস্টেমে কোরআন শিক্ষা গ্রহণ করে, আশা করছি সেও কোরআন শিখতে পারবে। এমনকি যে কিনা কোরআন শিক্ষা প্রথম একদম শুরু থেকে শুরু করছে, যে 9 বছর বা 10 বছরের বাচ্চা বা 7 বছরের বাচ্চা, সেও এই সিস্টেমে যদি সে কোরআন পড়ে, সে নিজে অন্য আরেকজনকে এইভাবে কোরআন শেখাতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি না করে চলুন আমাদের প্রথম ক্লাসে আমরা চলে যাই। সর্বপ্রথমই হলো আরবি হরফ। আরবি হরফ 29টি। এই 29টি হরফ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ নিয়ে তারা প্রকাশ ঘটাতে পারে। আমাদের আলিফ, এই হরফটার নাম হলো আলিফ। প্রত্যেকটা হরফ কমপক্ষে 3 বার করে আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন। আলিফ, 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 আলিফ। বা, বা, বা। তা, তা, তা। সা, সা, সা। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। দাল, দাল, দাল। জাল, জাল, জাল। র, র, র। জা, জা, জা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। صاد 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 ضاد ضاد ضاد। এইখানে আমরা একটা হরফ, এই হরফটা যে আছে, যারা কিনা পবিত্র কোরআন পড়েছেন বা কায়দা পড়েছেন, অনেকে কিন্তু এই হরফটাকে আপনারা খা কন অথবা কি খ কন। কারটা সঠিক হবে? খা না খ? খটা হলো সঠিক উচ্চারণটা। খ, খ। খা কখনো বলা যাবে না। এই এই হরফটাকে অনেকে সয়েদ কয়, সয়েদ। আবার এটাকে কয় দয়েদ, দয়েদ। কিন্তু এটাকে সদ বলতে হবে, এটাকে দদ বলতে হবে। সদ, দদ। ত, ত, ত। জ, জ, জ। আইন, আইন। এটাকে কি বলবো? গাইন বলবো নাকি গইন বলবো? অবশ্যই গইন বলতে হবে। গইন, গইন, গইন। ফা, ফা, ফা। ওফ, ওফ, ওফ। কাফ, কাফ, কাফ। লাম, লাম, লাম। তারপর মিম, 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 মিম। তারপর নুন, নুন, নুন। ওয়াও, ওয়াও। আমরা ইংরেজিতে ওয়াও উচ্চারণ করি ডব্লিউ ও ডব্লিউ, ওয়াও। এখানে আমরা কোনো কিছু, একটা সুন্দর কোনো কিছু দেখলে তখন কি বলি? ওয়াও, ভেরি নাইস। এই ওয়াওটাও সেম সেই ইংরেজি উচ্চারণের মতোই, ওয়াও, ওয়াও, ওয়াও। হা, হা, হা। হামজা, 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 হামজা। ইয়া, ইয়া, ইয়া। ওয়াও, হা, হামজা, ইয়া। দেখেন হামজা, আমরা যে যা পড়েছিলাম, এই যে যা পড়েছিলাম, এই যা এইখানে আছে। এই হা পড়েছিলাম, হাটাও এখানে আছে। দুইটা হরফ সমন্বয়ে হামজা, হামজা, হামজা। তাহলে উচ্চারণটা হবে হামজা। তারপর
ইয়া। ছোট বাচ্চারা কোনো কিছু ধরে এইভাবে টান দেয়, ই করতে থাকে উচ্চারণের বেলা। তো আমরা এই হরফটা উচ্চারণ করবো কিভাবে? ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা, পরে যাই। আমাদের হরফের কখনো কখনো সম্পূর্ণ হরফ আসে না, অর্ধেক হরফ আসে। দেখা যায় কি যে হরফের প্রথম মাথাটুকু থাকে। আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি, যে আমরা যদি কখনো কোনো মানুষের দিকে তাকাই, তখন তার কোন দিকে তাকাই? পায়ের দিকে, হাতের দিকে, নাকি তার চেহারার দিকে? অবশ্যই চেহারার দিকে। চেহারাটা কোথায় থাকে? মাথায় থাকে। আমরা কোথায় তাকাই? চেহারার দিকে তাকাই। কেন চেহারার দিকে তাকাই? কারণ একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা কখনোই ম্যাচিং হয় না। ম্যাচিং হয় না। আমরা চেহারাটা দেখে চিনতে পারি, কিন্তু হাতের দিকে তাকালে তো একরকম হাত আরো অনেকের থাকতে পারে, একরকম পা অনেকের থাকতে পারে, আর এক রকমের পিঠ। যদি পিছন দিক দিয়ে আমরা দেখি তাহলে পিঠ একই রকম থাকতে পারে, চিনতে পারবো না আমরা। তো আমরা তাকাই মাথার দিকে, চেহারার দিকে। এখন আরবি হরফের বেলাও একই কাজ করব। আমরা আরবি হরফের শুরুর দিকটাকে সবসময় খেয়াল রাখবো। এই যে এইখানে দেখেন, আচ্ছা এটা না, আমরা একটু এইখানে যাই। দেখেন এই হরফটার নাম কি? বা। হরফটার নাম কি? বা। আচ্ছা, এই হরফটার নাম, আমরা সম্পূর্ণ হরফটা, আমরা যে প্রথমে এই যে বা পড়েছিলাম, আরিফ বা, এই বাটাই ওইখানে আছে, যেখান থেকে আমরা মাত্র দেখলাম যে দেখেন এই বাটাই কি সম্পূর্ণ, সম্পূর্ণ বা। তো এইবার তিন রকম চেহারা হইতে পারে। কখনো যদি তার সামনেও হরফ, পেছনেও হরফ, দুই হরফ তাকে মাঝখানে রাখলো, তখন এক চেহারা হবে। কিন্তু কখনো দেখা গেল যে শুধুমাত্র পেছনে হরফ, সামনে হরফ নেই, তখন আবার আরেক হরফে রূপান্তরিত হবে, আরেক চেহারা নিয়ে। তো এইখানে দেখেন যে লম্বা লম্বি মাঝখানে একটা টান আছে, পাশে এইভাবে লম্বা টান, আবার এই পাশে এইভাবে লম্বা টান। তো মাঝখানে একটা খাড়া লম্বা টান আছে, আবার নিচে একটা ফুটা দেওয়া আছে। এইখানে বা মনে রাখার জন্য আমি সবাইকে বলছি, বা মনে রাখার জন্য সবসময় ভাবতে হবে যে এক দাঁতের উপর যদি একটা নোক্তা থাকে, তখন সেটা হয়ে যাবে নুন। সরি, আমরা তো নুন নিয়ে কথা বলতেছি না, বা নিয়ে কথা বলতেছি। তো এক দাঁতের নিচে যদি একটা নোক্তা থাকে, মানে একটা দাঁত থাকতে হবে, দাঁতের মতো থেকে যদি এক নিচে একটা নোক্তা হয়, তখন সেটাকে আমরা বলবো বা। কি বলবো? বা। দেখেন বার নিচে কয় নোক্তা? এক নোক্তা। বার নিচে কয় নোক্তা? এক নোক্তা। তো বার নিচে যেহেতু এক নোক্তা, এটার নিচে যদি এক নোক্তা হয়, তখন আমরা কি বলবো? বা বলবো। সিম্পল ম্যাটার। তাহলে কি হলো, যে এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে, তখন সেটা হয়ে যাবে কি? বা। আচ্ছা বলেন তো, এই পূর্ণ হরফটার নিচে কয় নোক্তা আছে? এক নোক্তা। তো এটা নিচে তো এক নোক্তা, এটা নিচে তো এক নোক্তা, তাহলে এগুলোতে কি হবে? বা হবে। নিচে এক নোক্তা থাকলেই বা, যদি সেটা এক দাঁতের নিচে হয়। আচ্ছা তাহলে এইটাও বা, এটাও বা, এটাও বা। আমরা একটু পড়ি। বা, বা, বা। শুরুর বা, মাঝের বা, শেষের বা। শুরুর বা, মাঝের বা, শেষের বা। এখন আসেন আরেকটা হরফের বেলা যাই। আমরা যদি আরেকটা হরফকে খেয়াল করি, আচ্ছা এই হরফটার নাম কি? আপনাদের খেয়াল আছে কি? অনেকেরই খেয়াল আছে। এই হরফটার নাম হলো, এইখান থেকে একটু আমরা পড়ি, আরিফ বা তা সা। এই হরফটার নাম কি? সা। তাহলে ওইখানে হরফটা যেটা ছিল, সেটার নাম কি হবে? অবশ্যই সা হবে। কি হবে? এটাও সা হবে, কারণ এটার উপরে কয় নুক্তা আছে? তিন নুক্তা আছে। ওই যে আমরা আলিফ বা তা সা পড়েছিলাম, সেখানেও কয় নুক্তা আছে? তিন নুক্তা আছে। তো যেহেতু তিন নুক্তা, ওই প্রথম আলিফ বা তা সা যে মুখস্থ করেছি, সেই জায়গায় যেহেতু আমরা তিন নুক্তা পেয়েছিলাম, আমি বলেছিলাম সা, এইখানে আমরা কি বলবো? সা বলবো। তো সার উপরে কয় নুক্তা? তিন নুক্তা। আচ্ছা দেখেন, নিচের যে নৌকার মতো যে আছে, সেটা কি এইখানেও আছে কিনা দেখেন তো। একই রকম দেখতে, শুধুমাত্র ডিফারেন্স শুধু হলো নিচে এক নুক্তা, উপরে তিন নুক্তা। তাহলে আমরা কি এটাকে এভাবে বলতে পারি না, যদি এক দাঁতের উপরে তিন নুক্তা থাকে, তখন সেটার নাম হয়ে যাবে সা। সা, সা। দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি। সা, সা, সা। এক দাঁতের উপরে যদি কখনো তিন নুক্তা হয়, তখন সেটার নাম হয়ে যাবে কি? সা। তাহলে এটার নাম কি হলো? সা। এটার নাম কি? সা। এখানে এক দাঁতের উপরে তিন নুক্তা, সা।
কিন্তু এইখানে এক দাঁতের নিচে এক নুক্তা, বা এইখানে মাঝখানের হরফটা যেটা সেটার উপরে 3 নুক্তা, সা এইখানে মাঝখানে নিচে এক নুক্তা, বা এইখানে সম্পূর্ণ হরফ উপরে 3 নুক্তা, সা এইখানে সম্পূর্ণ হরফ নিচে এক নুক্তা, বা। ক্লিয়ার? বা এবং সার মধ্যে। এখন আর আরো এরকম হইতে পারে, আমরা দেখি তা হরফটা কোথায় আছে। আচ্ছা, এই হরফটার নাম কি? অবশ্যই আমরা জানি এই হরফটার নাম হলো তা। আমরা কোথায় জেনেছিলাম? ওই যে আমরা প্রথমে যে আরবি হরফ শিখেছিলাম সেখানে দেখেছিলাম যে যদি এই যে আলিফ বা তা, এই হরফটার নাম কি? তা। আচ্ছা, উপরে কয় নুক্তা আছে? 2 নুক্তা আছে। কয় নুক্তা আছে? 2 নুক্তা আছে। তো 2 নুক্তা যেহেতু আছে সেহেতু কি আমরা এটাকে তা বলবো। তো এর ফাঁকে একটা কথা বলে নেই, এমন আছেন যারা কিনা আরবি হরফগুলো সম্পূর্ণভাবে জানেন, তাদের এই ক্লাসটা আমি মনে করি দরকার নেই, তারা দ্বিতীয় ক্লাসে চলে যেতে পারেন। যদি এই ক্লাসটার আরবি হরফগুলো আমাদের সকলের জানা আছে মনে করেন বা আছে মনে করি, তাহলে আমাদের এই ক্লাসটা যারা জানি না তাদেরই জন্য শুধু, আর যারা কিনা জানি তাদের জন্য না। আচ্ছা, তারপরে প্রথম দিক দিয়ে হরফের উচ্চারণগুলো আবার একটু খেয়াল করে একবার ভিডিওটা আবার পুনরায় দেখে নিব। আচ্ছা, তাহলে উপরে কয় নুক্তা? 2 নুক্তা। 2 নুক্তা হলে সা তা হয়। উপরে 3 নুক্তা থাকলে সা হয়। এটার মধ্যে তা হয়। এই হরফগুলা আলিফ বা তা সা নুন ইয়া, এই 5টা হরফের মধ্যে, সরি এই আলিফকে বলে ফেললাম, যে এই 5টা হরফের মধ্যে আমরা অনেক সময় ভুল করে থাকি, সেই ভুলের জন্য বারবার বলা হচ্ছে। আচ্ছা, উপরে 2 নুক্তা তাই তা বললাম। এখানে উপরে কয় নুক্তা আছে বলেন তো? 2 নুক্তা আছে। কয় দাঁত? এক দাঁত, এক দাঁত, এক দাঁত। এক দাঁতের উপর এক যদি 2 নুক্তা থাকে তখন সেটা তা। এক দাঁতের উপরে যখন 2 নুক্তা থাকবে সেটাও তখন তা। পূর্ণ হরফ উপরে যদি 2 নুক্তা থাকে তা তখনও সেটা তা। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস খেয়াল করি যে এই যে দেখেন এইখানে, এইখানে যাই, আসলে এইখানে যে বৃত্তগুলো রেখেছিলাম সেগুলো মুছতে আমার খেয়াল ছিল না। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারবেন, আমাদের এটা সহজ হয়ে যাবে। তো এই যে এই হরফটার নাম কি বলেন তো দেখি, কি নাম? হ্যাঁ, আমরা প্রথমে পড়েছিলাম আলিফ বা তা সা জিম হা। দেখেন এই হরফটার নাম কি? হা। হা। আচ্ছা, হার মধ্যে কোনো কিছু আছে উপরে নিচে বা সাইডে কোনো নুক্তা আছে কি? অবশ্যই নাই। নাই যেহেতু সেটার নাম কি? হা হবে। নুক্তা নেই, হা। এইখানে দেখেন তো এই হরফটার হার মতোই দেখতে, তবে একটু ডিফারেন্ট হলো এটার মধ্যে একটা নুক্তা আছে, সেই নুক্তাটা মাঝ বরাবর বা নিচে। তো আমরা জানি সাধারণত যে হরফের মাথাটুকু দেখে হরফকে চিনতে হয়, যেই জায়গাতেই থাকুক না কেন, তাহলে মাথাটুকু তো একই, এই হরফটাও একই, কিন্তু ডিফারেন্ট শুধু নিচে নুক্তা, উপরে নুক্তা, নুক্তা নাই। তো নুক্তা যেটার মধ্যে নাই সেটার নাম হা। নুক্তা নিচে আছে জিম, নুক্তা উপরে আছে হ। তাহলে আমরা যে দেখতেছিলাম সেইখানে একটু যাই, দেখেন তো এই হরফটার নাম কি তাহলে হবে? হা হবে। হরফটার নাম কি? হা। এর মধ্যে নুকতা নেই তাই আমরা এটাকে কি বললাম? হা বললাম। যদি নুকতা থাকতো তাহলে আমরা তার নামটাকে চেঞ্জ করতাম বা পাল্টাতাম। এখন দেখেন একটা জিনিস, এই হরফটার মাথাটুকু এইখানে এসে কেমন জানি হয়ে গেল, নিচের অংশটুকু রাখলো না, আবার উপর দিক দিয়ে কেমন জানি করে রাখলো। তো এটার নাম কি? হা। নাম কি? হা। এইভাবে হা। আমরা এই হরফগুলো একটু ভালো করে দেখে দেখে পড়ি। হা, 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 হা।